ডিয়ার ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ফয়সাল হোসেন ক্রিয়েটর স্টোরের পক্ষ থেকে সি শার্প টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও। আমি এখানে দেখাবো যে সি শার্প কি, সি শার্প দিয়ে কী কী বানানো যায়। তো আমি কিছু কথা বলে নিই যে আমি প্রোগ্রামিং তেমন একটা পারি না, অবশ্য আমার মাথায় ঢুকে না সেটা বললেও হবে। তো আমি সি শার্প করার পর থেকে দেখলাম যে সি শার্প একটা মজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি যতটুকু শিখছি তা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হয়তো আমার জানায় অনেক কিছু ভুল আছে, হয়তো আমি অনেক কিছু ব্যাখ্যা করতে পারবো না ঠিকমতো, তবে আমি যতটুকু শিখছি আমি তাই আপনাদের দেখাবো। সো এসব ভুল যদি কোনো হয়ে থাকে তো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আগে আমরা জেনে নিই যে সি শার্পটা কী। তো এজন্য আমাদের পরম বন্ধু হলো গুগল। তো গুগল আমরা সার্চ করব হোয়াট ইজ সি শার্প। তাহলে এখানে সি শার্প আসছে যে সি শার্পের একটা বিশাল সংজ্ঞা দেওয়া আছে উইকিপিডিয়া, তো আমরা সেটা দেখতে পারি। কিন্তু আমি সোজা বাংলা ভাষায় যেটা বুঝি আর কি, সি শার্প হলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই একটা ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড, যেটা দিয়ে কিনা শুধু উইন্ডোজে অ্যাপ্লিকেশন বানানো যায় এবং সেটা ডটনেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে চলে। তো সেটা যদি আমরা এই উইকিপিডিয়ার লিঙ্কটার মধ্যে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে সি শার্প সম্পর্কে বিশদ বর্ণনা করা আছে। তো এখানে আপনারা সবাই এগুলো পড়ে নেবেন যে সি শার্প কী, এটার ডিজাইনটা কী, এটার কীভাবে আসছে নামটা। সি শার্প এটা সাধারণত গিটারের একটা মিউজিক্যাল নোট হিসেবে ইউজ করা হয়। যাই হোক, আমি সে সম্পর্কে আমার ধারণা নেই। এটার হিস্ট্রি কী, কবে আবিষ্কার হয়েছে, কবে এটা ভার্সনগুলো চেঞ্জ হয়েছে, এই যে এখানে সব দেওয়া আছে। এখন ডটনেট ফ্রেমওয়ার্ক 4.5-এ এটা চলতেছে এবং ভার্সন 5-এ এটা চলতেছে। তো এখানে বিশদভাবে সব বর্ণনা দেওয়া আছে। তো আমি চেষ্টা করব যে সি শার্প দিয়ে কী কী বানানো যায়, কিভাবে কাজ করে, অবজেক্ট কিভাবে কাজ করে, ইভেন্টগুলো কিভাবে কাজ করে। তো আমি এখানে কনসোল প্রোগ্রামিং দেখাবো না, আমি এখানে উইন্ডোজ ফর্ম প্রোগ্রামিংগুলো দেখাবো। তো আপনাদের কনসোলের বেসিক ধারণা বা অবজেক্ট ওরিয়েন্টেড বেসিক ধারণা থাকতে হবে। আর যারা সি, সি প্লাস প্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড কোনো ল্যাঙ্গুয়েজ করে এসেছেন তারা এই সম্পর্কে জানতে পারবেন। তো নেক্সট আমি দেখাবো যে সি শার্প কীভাবে কাজ করার জন্য কি এডিটর ইউজ করা হয়, কি আইডি ইউজ করা হয়, তো সেটা আমি দেখাবো। তো আজকে এতটুকুই, এটাই ছিল ইন্ট্রোডাকশন একটা ভিডিও। আমি চেষ্টা করব যে আপনাদের সব কিছু বুঝিয়ে বলতে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।